নিজের জীবন বিলিয়ে দিয়ে ২০ শিক্ষার্থীকে উদ্ধার করেছেন মাইলস্টোন কলেজের সিনিয়র শিক্ষক মাহরিন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর জানিয়েছেন, মানারাত বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে একসাথে মাস্টার্স করেছেন তারা। একই সাথে তিনি তার প্রতিবেশীও। উত্তরায় বেশিরভাগ অংশই যখন জলাভূমি ও গাছগাছালিতে পরিপূর্ণ, হাতে গোনা কয়েকজন মানুষ ছিলেন, তখন থেকে তাদের ওই এলাকায় বসতি। মাহরিন চৌধুরী বনেদি ঘরের মানুষ, তবে একদমই সাদামাটাভাবে চলাফেরা করতেন। অবাক করা তথ্য হল, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি তিনি। প্রেসিডেন্ট জিয়ার আপন খালাতো ভাই মহিতুর রহমানের মেয়ে। তাদের বাড়ি নীলফামারীতে। তার স্বামী হলেন মনসুর হেলাল। আমার যে ফ্রেন্ড মারা গেছে ও হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি লাগে সম্পর্কে। নীলফামারীতে বাড়ি। ওকে এখন আমরা নীলফামারীতেই নিয়ে যাবো আর কি, ওখানেই ওর দাফন হবে। মেহরিন চৌধুরী। আলী আহমদ মাবরুর আরও জানান, গতকাল যখন স্কুলের উপর বিমানটি আছড়ে পড়ে, তিনি তার স্বভাবসুলভ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। নিশ্চিত আগুনে পুড়ে যাওয়া থেকে কমপক্ষে ২০ জনের বেশি ছাত্রছাত্রীকে তিনি উদ্ধার করেছেন। কিন্তু এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে কখন নিজের জীবনকে বিপন্ন করে ফেলেছেন, তা হয়তো তিনি বুঝতেও পারেননি। সহপাঠী মাবরুর আরও জানান, দুর্ঘটনার পরই তার সাথে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। মধ্যরাতে তার লাশ যখন বাসায় আনা হয়, তখন তিনি দেখতে যান। মাহরিনের স্বামী মাবরুরকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। বললেন, জানিস তোর আপা পরশু রাতেও তোর কথা বলেছিল। মাহরিনের শরীরের প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল। যতক্ষণ জীবিত ছিলেন অসম্ভব কষ্ট ও যন্ত্রণা সহ্য করেছেন। বারবার বলছিলেন, আমার বুক পেটে সব জ্বলে যাচ্ছে, আমি হয়তো আর বাঁচব না। তার লাশটা স্বাভাবিক দেহের মতো আর নেই। আগুনে পুড়ে অনেকটাই ভিন্ন রকম হয়ে গিয়েছিল বলে জানান মাবরুর। মাবরুর আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার আত্মীয় এই পরিচয়টি তিনি দিতে চাইতেন না। পরিবার ছাড়া বাহিরের খুব কম মানুষই তার এই পরিচয় জানতেন। ফ্যাসিবাদ আমলে যখন কেউ বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে কিংবা বাসা বা হাসপাতালে যাওয়ার সাহস পেতেন না, মাহরিন তখন গোপনে বেশ রাত করে খাবার ও পথ্য নিয়ে যেতেন। তবে তিনি এগুলো গোপন রাখতেন। তার ও তার পরিবারের সদস্যরা বিএনপি সুদিনে কখনো সামনে যায়নি। সুযোগ নেওয়ার মানসিকতা তার ভিতরে দেখা যায়নি, বরং স্কুলের টিচার হিসেবেই তিনি জীবন কাটিয়ে দিলেন। আমি মাহরিন চৌধুরী, আমার বাবা মহিতুর রহমান চৌধুরী। আমার চাচা একসময় ইলেকশন করেছিলেন হাইদ্রাবাদে, মহিতুর রহমান চৌধুরী, অনেক হয়তো চিনে থাকবেন। আর আমি, আমার আরেকটা ছোট পরিচয় হলো, আমি তারেক রহমানের বোন। আমার চাচা মাহরিন চৌধুরী অনেক বছর যাবৎ মাইলস্টোন প্রতিষ্ঠানের সাথে জড়িত। তাকে বিভিন্ন সময় বিভিন্ন শাখায় তারা কাজে লাগিয়েছে। সে এখন সিনিয়র টিচার। সেই হিসেবে বাড়তি কিছু দায়িত্ব ছিল তার দিয়াবাড়ি শাখায়। গত কয়েক বছরে মাহরিন প্রথমে তার পিতা এবং এরপর তার মাকে হারালেন। পরিবারের বড় সন্তান হিসেবে সকল ভাই বোন বরাবরই তাকে অভিভাবক হিসেবে গণ্য করে এসেছে। তার ছেলে আছে দুটো, ওরাও বেশ বড় হয়ে গেছে। আলী আহমদ মাবরুর জানান, লাশবাহী গাড়ির পাশে দাঁড়িয়ে পুরনো অনেক স্মৃতি মনে পড়ছিল। অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু। তার পরিবারের এইটুকু সান্ত্বনা যে তিনি তার জীবন দিয়ে বাচ্চাগুলোর জীবন রক্ষা করে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ফরজ আমল ইবাদত করতেন বলেই জানি। নিয়মিত কুরআন পড়তেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার উপর রহম করেন, তাকে জান্নাত নসিব করেন। নীলফামারীর জলঢাকা উপজেলার বগলাগাড়ি গ্রামের চৌধুরীপাড়ায় পারিবারিক কবরস্থানে মাহরিন চৌধুরীকে দাফন করা হবে। ওয়াহিদা পারভিন, আজকাল।